কাল থেকে নিজেকে আর একটু ফাঁকি দেবো না। সকাল সকাল উঠে পড়তে বসে যাব। অ্যালার্মটা দিয়ে ঘুমিয়ে পড়ি। কাল থেকে নিজেকে আর একটু ফাঁকি দেবো না। কিন্তু পরদিন সকালে যখন অ্যালার্মটা বাজলো, তুমি উঠে সেটা অফ করে আবার বিছানায় এসে ঘুমিয়ে পড়লে। ভাবলে 10 মিনিট আর একটু ঘুমিয়ে নিই, তারপর ঠিক উঠে যাব। কিন্তু তারপর যখন তুমি ঘুম থেকে উঠলে, তখন দেখলে সকাল পেরিয়ে দুপুর হয়ে গেছে। আর সেদিনও সকালে উঠে তোমার পড়তে বসার হলো না। তুমি নিজের করা প্রমিস আজকেও রাখতে পারলে না। আচ্ছা, সত্যি কি এটার জন্য তুমিই দায়ী? আজকের কাজ কালকে ফেলে রাখা, পড়তে বসলে ঘুম পাওয়া, এক সপ্তাহ যদি পড়াশোনার কাজ থেকে দূরে থাকো, তারপর সেটা দিয়ে মনোনিবেশ করতে না পারা, এইসব প্রত্যেকটা ঘটনার জন্য তুমি দায়ী নও। তোমার ইচ্ছে আছে কিন্তু তুমি করতে পারো না। এইসব কিছুর জন্য দায়ী একজনই, সেটা হলো অলসতা, যেটা তোমার শরীরে তোমার মনে গ্রাস করেছে, যার ফলে তুমি শারীরিকভাবে এবং মানসিকভাবে নিজেকে দুর্বল মনে করো। কোনো কাজ করতে বসে ক্লান্ত হয়ে পড়ো, পড়তে বসে শুধু বিছানার দিকে মন যায়। যদি এই সমস্ত সমস্যা তোমার সাথে হয়ে থাকে এবং তুমি এই অলসতা থেকে নিজেকে মুক্তি দিতে চাইছো, তাহলে আজকের ভিডিওতে বলা প্রতিটি টিপস ফলো করো। এরপর থেকে কোনো অলসতাই তোমার ধারে কাছে আসতে পারবে না। চলো তাহলে টিপসগুলো জেনে নিই। নাম্বার 1, মেক টু ডু লিস্ট। তুমি একজন স্টুডেন্ট হও কিংবা ওয়ার্কিং পার্সন হও, তোমাকে রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার আগে যেমন অ্যালার্ম দাও, তেমন একটু সময় নিয়ে টু ডু লিস্টটা তৈরি করে দাও। তোমরা অনেকেই আছো টু ডু লিস্ট সম্বন্ধে জানো না। টু ডু লিস্ট হলো এমন একটা লিস্ট, যে লিস্টের মাধ্যমে তুমি পরদিন সকালে ঘুম থেকে ওঠা থেকে রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত তুমি কী করবে তার একটা লিস্ট তৈরি করে নেওয়া। এক্সাম্পল হিসেবে বলি, পরদিন তুমি 5টার সময় ঘুম থেকে ওঠো, 5:30টার সময় এক্সারসাইজ করবে, 6টার সময় পড়তে বসবে, এরপর স্নান করবে ইত্যাদি। এরপর সকালে ওটা টু ডু লিস্ট থেকে একটা একটা করে কাজ কমপ্লিট করবে এবং তারপর টিক মারবে। এটা বানানোর উদ্দেশ্য হলো, তোমার চোখের সামনে যখন সারাদিনের একটা প্ল্যান থাকবে, তখন তোমার মধ্যে কোনো আলসেমি আসবে না, কারণ তোমার ব্রেন তখন তোমাকে সিগন্যাল দেবে সারাদিনের শিডিউলটা কমপ্লিট করার জন্য। কিন্তু এর জন্য তোমাকেও সিরিয়াস হতে হবে, নাহলে টু ডু লিস্টটা যেমন তেমনই পড়ে থাকবে। নাম্বার 2, ডু এক্সারসাইজ ডেলি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে 20 থেকে 25 মিনিট তোমাকে এক্সারসাইজ করতেই হবে। এক্সারসাইজ এমন একটা জিনিস যেটা তোমাকে মেডিসিনের মতো উপকার দেবে সারাদিনে তোমাকে কাজ করার জন্য। এবার তুমি যাই এক্সারসাইজ করো না কেন, প্রতিদিন 10টা করে পুশ আপ তোমাকে মারতেই হবে, এটা মাথায় রেখো। নাম্বার 3, অ্যাভয়েড সুইটস অ্যান্ড ফাস্ট ফুড। বিভিন্ন ধরনের ফাস্ট ফুড এবং মিষ্টি জাতীয় খাবার যত এড়িয়ে চলা যায় ততই ভালো। এতে শরীর অনেক সুস্থ থাকবে এবং কাজ করার জন্য তোমার মধ্যে কোনো ঘুম ভাব, আলসেমিও আসবে না। কারণ এই সমস্ত খাবার হজম হতে বেশি সময় নেয় এবং রক্তের শর্করার মাত্রাও বাড়িয়ে দেয়, তাই এই সমস্ত খাবার এড়িয়ে চলা ভালো। নাম্বার 4, ড্রিঙ্ক ওয়াটার। জল হলো এমন একটা জিনিস যেটা তোমাকে সবসময় কাজ করার জন্য সতেজ রাখবে। 6 থেকে 7 লিটার জল প্রতিদিন নিয়ম করে তোমাকে পান করতেই হবে। আমরা অনেকেই আছি জল খাওয়ার কথা ভুলে যাই, যখনই জল তেষ্টা পাই তখনই 2-3 ঢোক পান করলাম, তারপর হয়ে গেল। কিন্তু শরীর সুস্থ সতেজ রাখার জন্য নিয়ম মেনে জল পান করা উচিত। ভোরবেলা ঘুম থেকে উঠে বাসে মুখে প্রথমে 1 গ্লাস জল পান করবে, তারপর খাওয়ার সময় জল না খেয়ে আধ ঘন্টা আগে এবং আধ ঘন্টা পরে জল খাবে। এতে খাবার হজমও ভালো হয়, এর ফলে আমাদের কাজ করার সময় ঘুম পাবে না এবং আমরা ঠিক করে কাজটাও করে নিতে পারবো। নাম্বার 5, গেট এনাফ স্লিপ। প্রতিটি মানুষের সারাদিনে 6 থেকে 8 ঘন্টা ঘুমানো দরকার। মনে রাখবে, ঘুম যত ভালো হবে আমরা কাজ করার জন্য তত এনার্জি পাবো। এর ফলে কাজ করার সময় আমাদের সবসময় ঘুম ভাব আসবে না। রাত্রেবেলা নির্দিষ্ট সময় ঘুমোতে যাওয়া এবং সকালে নির্দিষ্ট সময় উঠতে হবে। দিনের বেলায় ঘুমানোর যতটা সীমিত রাখবে ততই ভালো। ঘুমানোর আগে সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস দূরে সরিয়ে রাখবে। এর ফলে আমাদের ঘুম ভালো হয় এবং আমরা আমাদের কাজ মন দিয়ে করতে পারবো। নাম্বার 6, রিমুভ গ্যাজেটস। মোবাইল, ল্যাপটপ, যত রকমের ইলেকট্রনিক ডিভাইস তোমার কাছে আছে সেগুলো নিজের থেকে দূরে সরিয়ে রাখতে হবে। সকাল থেকে বিভিন্ন মোবাইল, ইলেকট্রনিক গ্যাজেটসের সাথে থাকার ফলে আমাদের ব্রেন থেকে ডোপামিন নামক হরমোন নিঃসৃত হতে থাকে। এর ফলে আমরা সারাদিনে আমাদের যে মেন কাজ সেইটার ফলে আমরা ফোকাস দিতে পারি না। যেমন পড়াশোনা করলে সেখানে সময় ঘুম পেয়ে যায়, এইসব যাবতীয় সমস্যা হয়ে থাকে। আমাদের সারাদিনে কাজ করার মতো এনার্জিও থাকে না, তাই সকালে ঘুম থেকে উঠে মোবাইল ফোন নিয়ে বসে যাবে না এবং সারাদিন সমস্ত রকম ইলেকট্রনিক গ্যাজেটস থেকে নিজেকে যতটা সময় দূরে সরিয়ে রাখবে। শেষে একটাই কথা বলবো, এই সমস্ত টিপস মেনে চলার পরেও যদি তোমার পড়ার সময়, কাজের সময় ঘুম পায়, আলসেমি লাগে, তখন একটা জায়গায় চুপ করে দাঁড়িয়ে ভবিষ্যতের কথা কল্পনা করো। নিজের লক্ষ্যের কথা ভাবো। যে বড় স্বপ্নটা দেখেছো সেটা আবার একবার দেখো। যদি নিজের স্বপ্নকে সত্যি করতে চাও, নিজের লক্ষ্যকে পূরণ করতে চাও, তাহলে মনকে বোঝাও, হ্যাঁ রে মন, ঘুমালে, আলসেমি করলে নিজের স্বপ্নটাকে তো আর পূরণ করতে পারবো না। তাই আগে আমার সব কাজ, আমার পড়াশোনা, তারপর সব। দেখবে কিছুক্ষণের মধ্যেই তোমার মধ্যে সমস্ত আলসেমি, অলসতা, ঘুম ভাব দূর হয়ে যাবে। আজ ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকে অলসতা থেকে বের করতে সাহায্য করো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে যাও এবং কমেন্টে জানিও তোমাদের মূল্যবান মতামত, কারণ তোমাদের লাইক কমেন্টই আমার মোটিভেশন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না, কারণ পরবর্তী ভিডিও কী সব দেখতে চাও কমেন্টে লিখে জানাতে পারো। ধন্যবাদ।